আমাদের আজকের আয়োজন ধারাবাহিক উপন্যাস পর্ব ৩। হ্যাঁ, ইতিমধ্যে আমি পিএইচডি ডিগ্রি নিতে সক্ষম হয়ে উঠেছি জামাত শিবিরের বিরোধিতায়। বেশ ভালো লাগছে এবং বেশ সুনাম কুড়িয়ে নিচ্ছি এলাকায়। আর তখনই জানতে পারলাম আমার মায়ের এক চাচাতো ভাই আমিনুল ইসলাম শিবিরের বড় লিডার হয়ে গিয়েছেন। কিন্তু কারো বুকের সাহস নেই তার বিরুদ্ধে কোনো বড় ধরনের প্রতিবাদ করতে, কারণ ওনারা ধন দৌলতি মান সম্মানে এক অনন্য। প্রথম দিকে আমি কিন্তু জানতাম না তিনিও যে শিবিরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, কিন্তু জানতাম তিনি তার ক্লাসের ফার্স্ট বয়। মনোমুগ্ধকর চেহারায় আর নম্র অভদ্রতায় এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী তিনি। এবার হিসাব মিলাতে কষ্ট হলো, এমন ভালো ছেলে কী করে শিবির করতে পারি, তাও আবার শিবিরের লিডার। আমাকে আরও টেনশনে পোহাতে হলো, আমাদের স্কুল বা প্রতিষ্ঠানের সব কয়টি মেধাবী ছাত্রগুলো শিবিরের প্রেমে দুলছে। তাহলে কি সত্যি সত্যি শিবির খারাপ? মাথায় হাজার প্রশ্ন। এবার আমার এক চাচা, যিনি আমার একেবারে আপনজন, তিনি এবং মসজিদের ইমাম আমাকে নিয়ে মসজিদের ইমাম কোয়ার্টারে বসে বললেন, চিলে মুরগির বাচ্চা ধরে নিচ্ছে। অর্থাৎ হেকিম হাজির ছেলে আমিনুল কাফির হয়ে গেছে, সে জামাত শিবিরের রাজনীতি করে। এবং আমাকে বললেন ওনার বাবার নিকট এই খবরটি যেন আমি পৌঁছে দিই, কারণ একে তো আমার দাদা জনাব পাকাভির ছিলেন জনাব হেকিম হাজিদের প্রিয় পাত্র, এবং দ্বিতীয়ত ওনারা আমার মায়ের আপনজন, তাই আমাকে এই কাজটি করতে হবে। আমি আবার মহা মুশকিলে পড়ে গেলাম, কি করতে হবে আমাকে বুঝে উঠতে পারছি না, কেননা আমার দেখা মতো এমন ভালো ছেলে আর দ্বিতীয়টি আমাদের এলাকায় নেই। তাহলে কি করি, কিভাবে করি? পরের দিন ফজরের নামাজের পর ইমাম সাহেব টুনু হুজুর সিগারেট টানতে টানতে বললেন, আমি কি আমিনুলের বাড়িতে গিয়ে বিচার দিয়েছিলাম? উত্তরে জানালাম, না, যাইনি। তিনি আমার ডাকনাম ধরে বললেন, দেখো কয়েস, তুমি নিজে একজন বড় অলির নাতি এবং আমি ফুলতলি সিলসিলার পাবন্দি, তাই তোমাকে এবং আমাকে এই কাজটি করতে হবে। এতে করে অলি আউলিয়াদের খাস সোহবত হাসিল করা যাবে। এবার মনে মনে ঠিক করে নিলাম এখনই যেতে হবে, কারণ অলি আউলিয়ার সোহবত আমাকে পেতেই হবে, যেমন ইচ্ছে তেমন কাজ। চলে গেলাম আমিনুল মামার বাড়িতে। ওনার ছোট্ট বোন, আমারও আমাদের ভাই বোনদের সকলের প্রিয় আংটি লিপি খালা আমাকে দেখে বিরাট খুশি, উচ্চস্বরে বললেন, মাই মাই, তোমার নাতি কয়েস আসছে। নানি ভিতর থেকে বললেন, নিয়ে আস। কড়াই ভর্তি মহিষের দুধে দিচ্ছেন কুসুম আগুন। আমি পা ছুঁয়ে সালাম দিলে তিনি মাথায় হাত দিয়ে দোয়া দিলেন। সত্যি সত্যি এক জান্নাতি মহিলা ছিলেন তিনি। মুক্তা জড়ছে তার কথায়। তিনি খবর নিচ্ছেন আমার আম্মু ভাই বোন কেমন আছেন। আমি কিন্তু সুযোগ খুঁজছি আমিনুল মামার বিচার দিতে, কিন্তু নানিকে একাকী বলতে চাই। লিপি আংটি সরছে না, তাই লেট করতে হচ্ছে। এদিকে ভয় হচ্ছে যদি আমিনুল মামা চলে আসে তাহলে তার সামনে তো বিচার দেওয়া কষ্ট হয়ে যাবে। এবার লিপি আংটি চায়ের পেয়ালাটি নিয়ে